একটা সময় ছিল যখন আমার কোনো বন্ধুবান্ধব ছিল না, কিন্তু আমার একাকিত্বও ছিল না। জীবনটা তখন খুব ব্যস্ততায় কাটত। বাচ্চারা ছোট ছিল, তাদের স্কুল, তাদের খাওয়া দাওয়া সব কিছুই সামলাতে আমি পুরো নিজে ডুবে থাকতাম। তারপরে উপর থেকে ছিল আমার নিজের টিউশন। আমি আঁকার টিচার, তোমাদেরকে হয়তো জানি না, আগে বলেছি, হয়তো তোমরা জানো, আমাকে সে টিউশনেও ডুবে থাকতাম আমি। তো সব কিছু নিয়েই আমার কর্মব্যস্ত জীবন, ঘরের কাজ, টিউশন, বাচ্চাদের পড়া, আবার বাচ্চাদের পড়াতামও আমি নিজে, কোনো টিউশন ছিল না ওদের। সব কিছু নিয়ে জীবনটা বেশ কেটে যাচ্ছিল। এখন বাচ্চারা বড় হয়েছে, প্রত্যেকে তারা তাদের নিজেদের কর্মব্যস্ত জীবনে পৌঁছে গেছে। আমি আর আমার স্বামী, এখন স্বামী চাকরি করে, নিজের মতন ব্যস্ত থাকে, আর আমি ভাবি যে আমার কি করার আছে এখন, কিন্তু আমি একাকিত্বকে নিজেকে জীবনে জায়গা দিইনি। আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি নিজের মতো করে বাঁচব। টিউশন ছেড়ে দিলাম। এখন আমি নিজে একা পেন্টিং করি। আমার খুব শখ, আমি নিজে প্রচুর পেন্টিং করব। আমি সেগুলো করি, রং তুলি নিয়ে আমি ডুবে থাকি। আর সাথে আমি আমার জীবনে যোগ করেছি আমার বন্ধু, কিছু বন্ধু। এখন আমার এটাই নতুন জগৎ আর আমার নিজের পৃথিবী। এখন আমার এই ছোট্ট বন্ধুমহল আছে, যেখানে আমি হাসি, গল্প করি, আনন্দ করি, নিজের মতন করে বেঁচে থাকার আনন্দ পাই। এই বয়সে এসে আমি বুঝেছি জীবন থেমে থাকে না। যদি তুমি চাও জীবনকে বদলানো, জীবনকে স্বপ্নে আবার খুঁজে পাওয়া, এটা আসল বেঁচে থাকা। এই বয়সে এসে এটুকুই প্রাপ্তি হতে পারে না কি আমাদের? অবশ্যই পারে। আজ আমি শান্তি পাই রং তুলিতে, নিজের হাতে গড়া ক্যানভাসে। আমি নিজের সঙ্গে সময় কাটাই, নিজের সঙ্গে কথা বলি, প্রতিদিন নিজেকে নতুন করে বাঁচি আমি। মনে হয় জীবন যখন আবার ডাকে, সেই ডাকেই সত্যিই সবচেয়ে মিষ্টি। কারণ জীবন মানে নিজেকে ভালোবাসা, নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। তোমরাও কি আমার সাথে সহমত? তোমরা যারা ভাবো কি করব, কি করে কাটবে দিন, তোমরাও ছোট ছোট নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য যেটা তোমাদের মন করে তোমরা সেটা করো, আর অনেক ভালো থাকো।